আপনি কি এমন কিছু জানেন যা অনেকেই জানে না? আপনি যদি ভুলবশত একটি রেজার ব্লেড খেয়ে ফেলেন, তবে মানুষের পাকস্থলী অত্যন্ত অম্লীয় এবং 2 ঘন্টার মধ্যে একটি রেজার ব্লেড ধ্বংস করতে পারে। তা নিয়ে চিন্তা করার দরকার নেই, তবে এটা নিশ্চিত থাকুন যে মুখে ব্যথা হবে। কলা খেলে আপনি মারা যেতে পারেন, কারণ এই ফলটিতে তেজস্ক্রিয় পটাশিয়াম রয়েছে। শান্ত হন, বিকিরণ থেকে মারা যাওয়ার জন্য মানুষের একবারে 10 মিলিয়ন কলা দরকার। কিছু ধরনের সামুদ্রিক প্রাণী যেমন কচ্ছপ এবং স্যামন নিজেদেরকে নির্দেশ করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শনাক্ত করতে সক্ষম। তাই তারা সর্বদা তাদের বাড়ির পথ খুঁজে পায়, যদি না তারা জেলেদের হাতে ধরা পড়ে। অনেকেই মনে করেন যে আমাদের অক্সিজেনের প্রধান উৎস বনভূমি। আসলে মহাসাগরগুলি পৃথিবীতে মোট অক্সিজেনের অন্তত অর্ধেক অবদান রাখে। কিন্তু পানির নিচে অক্সিজেন উৎপাদন কিভাবে হয় এবং সমুদ্র কেন সবচেয়ে বেশি অক্সিজেন উৎপন্ন করে? সমুদ্র তার মধ্যে বসবাসকারী উদ্ভিদের ফাইটোপ্ল্যাঙ্কটন, কেল্প এবং অ্যালগাল প্ল্যাঙ্কটন মাধ্যমে অক্সিজেন তৈরি করে। এই উদ্ভিদগুলি সালোক সংশ্লেষণের একটি উপজাত হিসেবে অক্সিজেন উৎপাদন করে, একটি প্রক্রিয়া যা কার্বন ডাই অক্সাইড এবং সূর্যালোককে শর্করাতে রূপান্তর করে, যা জীবশক্তির জন্য ব্যবহৃত করতে পারে। আমরা যে অক্সিজেনের নিঃশ্বাস নিই তা কোথায় থেকে আসে? পৃথিবীর অক্সিজেনের প্রায় 1/3 জন্য রেইন ফরেস্ট দায়ী, কিন্তু বায়ুমণ্ডলের অক্সিজেনের বেশিরভাগ সামুদ্রিক উদ্ভিদ দ্বারা উৎপাদিত হয়। পৃথিবীর বাকি 2% অক্সিজেন আসে অন্যান্য উৎস থেকে। এক ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন প্রোক্লোরোকোকাস বায়ুমণ্ডলের অসংখ্য টন অক্সিজেন নির্গত করে। এটি এতই ছোট যে 1 ফোঁটা জলে লক্ষ লক্ষ ফিট করা যায়। রিপোর্ট নিউজ প্রোটোকল।